আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল উদ্দেশ্য হলো দুইটা, একটার মধ্যে হলো ইয়াতাআল্লামাল কোরআনা ওয়া ইউআল্লিমা, হয়তো কোরআনের কথা শোনাবে অথবা কোরআন শুনবে, হয়তো বক্তা নয়তো শ্রোতা। আল্লাহর নবী বলেন, মাহফিল শেষ হয়ে যায়, কোরআনের আলোচনা শেষ হয়ে যায়, বান্দা যখন ঘরে ফিরে যায়, আল্লাহর বান্দি যখন মাহফিল শেষে বাসায় রওনা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় একটা পূর্ণ হজের সওয়াব আর একটা পূর্ণ উমরার সওয়াব দিয়ে বাসায় ফিরাইয়া দেয়। একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরা। সুবহানাল্লাহ বলবেন না? এত নেয়ামত, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শয়তান। শয়তান বলতেছে, মাহফিলে যাবি কি রে, এবছর তো তোর দলের লোক সভাপতি নেই। এই একটা ভেজাল আছে, সভাপতি আর একজন মাহফিলে যেয়ে লাভ আছে। শুধু তাই না, আপনার টাকাও দিতে দেয় নাই। সারে না হইলে আর কে টাকা দেওয়া যায়, এর মানে আপনি আল্লাহকে খুশি করেন নাই, সারেরে খুশি করছেন। দ্বিতীয় হচ্ছে, চিন্তা করে বক্তা কোন তরিকার। সরমনের বক্তা যদি হয় তা আমরা সরসিনার মনে তো যাই কি লাভ। আবার সরসিনার লোকেরা চিন্তা, সরমনের লোকেরা চিন্তা করে মহফিলে আইবে সরসিনার হুজুর, আমাকে তরিকার সাথে মিল নেই, যাইয়া লাভ নেই। আছে না নেই? একটু পরেই কোরআন হাদিসের আলোচনা হবে, এনে বইয়া কি লাভ, এ তো জামাতের লোকজন। এইরকম খিজলি পাসরায় বরিশালের লোকজন ধরছে না ধরে নাই? যাদেরকে এই খুজলিতে ধরছে তার জীবন শেষ। আপনি আল্লাহকে ভালোবাসেন নাই, আপনি পীরকে ভালোবেসেছেন, তরিকাকে ভালোবেসেছেন, অথচ পীরকে ভালোবাসার টার্গেট ছিল আল্লাহর রহমত পাওয়া। আপনি পীরের দয়া পাবেন, আল্লাহর দয়া পাওয়া বড়ই মুশকিল। তার কারণ আপনি পীরের মহব্বত কোরবান করে আল্লাহর মহব্বতে দৌড়াইতে পারেন নাই। এই দুনিয়ায় সবচেয়ে ভালো কথা যিনি বলতে পারেন তার নাম আল্লাহ। বলেন তো দেখি, সবচেয়ে ভালো কথা কার? আল্লাহর চেয়ে ভালো কথা পৃথিবীতে আর কারো হতে পারে? কোন বক্তার কথা কি আল্লাহর কথার চেয়ে ভালো হতে পারে? কোন ইমামের কথা কি আল্লাহর চেয়ে ভালো হতে পারে? কোন পীরের কথা কি আল্লাহর কথার চেয়ে ভালো হতে পারে? কোন সাহাবী কিংবা নবীর কথাও কি আল্লাহর কথার চেয়ে ভালো হতে পারে? কোন নেতার কথা কি আল্লাহর কথার চেয়ে দামি হতে পারে? তা আল্লাহর কথার নাম কি? কোরআন। এই কোরআনের সাথে যারা মিলে যায়, আল্লাহ তাদের দাম বাড়াই দেয়। সুবহানাল্লাহ। আমাদের দামের মূল উৎস হচ্ছে কোরআন। কোরআন যার সাথে লেগে যায় তার দাম বেড়ে যায়। অতএব আজকে আপনারা দাম কমাবেন না বাড়াবেন? বাড়াতে হলে কোরআনের কাছে আসতে হবে। কিন্তু শয়তান এত চতুর এবং শয়তান এত ধূর্ত, আপনি চিন্তা করতে পারবেন না। সে করেছে কি জানেন? আপনাকে ভুলাইয়ে দিছে। আর আল্লাহ তাআলা এই তথ্য আবার ফাঁস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ মুহতাদুন। আল্লাহ তথ্য ফাঁস করছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যখন কোরআনের দিকে ডাকা হয় তখন শয়তান বলে কি, কোরআনের কাছে যাওয়ার দরকার নাই, তুই কোরআন থেকে একটু দূরে দূরে থাক। কে বলে এই বক্তব্য কার? শয়তানের। এরপরে সে কি করে জানেন? সে আস্তে আস্তে করে সে তাকে ঘুরায় এবং সাথী হয়ে যায়। শয়তান তখন ওই ব্যক্তির সাথী এবং গাইড হয়ে যায়। তো কোরআন যার সাথী হয় তাকে সে হেদায়েত দেবে না গোমরাহ করবে? গোমরাহ করবে। এখন আল্লাহ বলছেন, ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি, আমার পথ থেকে আমার বান্দাকে সে গোমরাহ করে দেয়। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে মনে করে আমি কোরআনের মাঠে বসি নেই, তাতে কি হয়েছে? একটু চাও খাইলাম, বাদামও খাইলাম, মোবাইলও দেখলাম, ফেসবুকে ফাঁকে ৩-৪ বার ঢুকলাম, একটু ইউটিউবও দেখলাম, এই হুজুর চেনা চেনা মনে হয়, তা আমাদের এলাকার হুজুর, এই ফাঁকে আরেকটু ডোজ দিয়ে দেয়। আর এই ফাঁকে যদি সুযোগ পেয়ে একটু সিঙ্গারায়ও টান দেয়। সিঙ্গারা বোঝেন? 2 আঙ্গুলের কাম। তো এইটার মধ্যে একটু ইয়ে করে, আর বন্ধুর সাথে একটু আড্ডা দেয়। আসলে সে কোরআন শুনছে
নাকি শোনে নাই? শোনে নাই। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, শয়তান তাকে কোরআন শুনতে দেয় নাই, কিন্তু সে মনে মনে ভাবে কি আমি হেদায়েতের উপরে আছি, বহুত সওয়াব হইছে, মাহফিলে গেছে। আসলে সে মাহফিলেই যায় নাই, কারণ আল্লাহর অর্ডার ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার নেককার বান্দা ও আমার বান্দি, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যখন শুনবে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, তখন শয়তানকে ওর কপালে লাথি মেরে, আল্লাহ যদিও লাথির কথা বলে নাই, বলছে শয়তানকে পরাস্ত করে তোমরা কোরআনের মাঠে বসে যাবে। একেবারে গভীর মনোযোগ দিয়ে দুইটা কাজ করবে, এক নম্বরে চুপ থাকবে আর গভীর মন দিয়ে কোরআন শুনতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, বাসা বাড়িতে আছেন, মানে আপনার মনোযোগ নাই, তার কারণ আপনি কথাও বলতেছেন, অন্য কিছুও শুনতেছেন, তাহলে কোরআন শোনার কোনো হক আল্লাহর ভাষায় আদায় হয় নাই। কারণ কোরআন শুনতে হলে কি করতে হবে? একদিকে চুপ থাকতে হবে, আর একদিকে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এখন এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ তাদেরকে খালি ফিরাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার বান্দা তুই গুনার বোঝা নিয়ে আমার কোরআনের ময়দানে বসেছ, কোরআনকে সম্মান দিয়েছ, আমার কোরআনকে ইজ্জত দিয়েছ। কোরআনের দিকে তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে আমার রহমতের চাদর গায়ে দিয়ে তোরে বাড়িতে ফিরাইয়া দেই। রহমত পাবে তুমি, রহমত পাবে, তোমার গুনাহ মাফ হবে। কোনো গুনাহগারের উপরে আল্লাহর রহমত আসে না, আগে গুনাহ মাফ হইতে হয়। আচ্ছা আপনাদেরকে বলি, আপনারা জামা আয়রন করেন কখন? ময়লা সরাইয়া নাকি ময়লা সহ? তাহলে রহমত মানে সৌন্দর্য মণ্ডিত করা, রহমত মানে উপযুক্ততা করা আল্লাহর জন্য, রহমত মানে তাকে ধন্য করে দেওয়া, অ্যাটলিস্ট আল্লাহর সাথে তাআল্লুক করা। এখন রহমত দিতে হইলে আগে কি তার গুনাহ সাফ করতে হবে? ময়লা সাফ করবেন আগে নাকি রহমত দেবে আগে? রাইট। ওই যখন রহমতের কথা বলে তখন বান্দা বুঝিয়ে নিবে যে গুনাহ মাফ হওয়ার পরেই রহমতটা আসে, কোনোদিন গুনাহ থাকলে তার উপর রহমত আসে না। আল্লাহু আকবার। তা আপনার এখানে গুনাহ মাফ হয়ে যাবে, এই জন্য সবচেয়ে বড় যে কান্নাকাটা করতেছে গুনাহটা যেন থাইকে যায়, তার নাম কি? এই জন্য শয়তান পিছে পিছে ধরছে, আর রাস্তার মধ্যে অনেকের শয়তানে ধরে রেখেছে। আশা করি গলা চিপার মানুষ তো আমরা পারবো ইনশাআল্লাহ। বলি শয়তানের বুকের মধ্যে লাথি মেরে কোরআনের ময়দানে বসে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এটাই না, বরং আমি আল্লাহ তাআলা তোমাকে আমার খাস বান্দা হিসাবে কবুল করে নেব। খাস বান্দা সমস্ত মুফাসসিরিনে কেরাম লিখেছে, এ খাস বান্দা মানে আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর ওলি হিসাবে মঞ্জুর করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আজকে কোরআনের মাহফিলে আসার দ্বারা আপনার সবচেয়ে বড় লাভ, আপনি নিজে আল্লাহর ওলি হয়ে যাচ্ছেন। আমরা মনে করি কি সরসিনার হুজুরে শুধু ওলি, চরমনাই হুজুরে শুধু ওলি না। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে তারাই আমার ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে রিকশাওয়ালা আল্লাহর ওলি হবে, ভ্যানওয়ালা আল্লাহর ওলি হবে, মোয়া বিক্রেতা আল্লাহর ওলি হবে, চীনা বাদাম বিক্রেতা আল্লাহর ওলি হবে, স্কুলে পড়ুয়া মাস্টাররা ওলি হয়ে যাবে, কলেজের টিচারেরা, কলেজের টিচার, স্কুলের টিচার, মাদ্রাসার টিচার, যুবক ছেলেরা, মেয়েরা, মহিলারা, মায়েরা, বোনেরা সবাই আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে তো জান্নাত আল্লাহর ওলিদের জন্যই, ঠিক না বলেন? তাহলে আপনি ওলি হন, সবচেয়ে বড় বাধা দিতে যে চায় তার নাম কি? শয়তান। দেখছেন আপনাকে কিভাবে আটকাইতে আছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন তোমারে আমি ওলি বানাবো, কিন্তু মাহফিলের ময়দানে কোরআনের কাছে, কোরআনের দলে, কোরআনের মতে, কোরআনের আদর্শে, চিন্তায় তোমার বড় হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে খাস রহমত দিয়ে কোরআনের কাছে নিয়ে আসি আর তাকে আমার ওলি বানাইয়া বাড়িতে ফিরাইয়ে দেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেককার হয়েছেন কোরআনের সংস্পর্শে এসে, ঠিক না?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসক, দুনিয়ায় বসে বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন কোন জিনিসের ছোঁয়া পেয়ে? কোরআনের ছোঁয়া পেয়ে, নবীর কাছে এসে, ঠিক না? আমরা নবী পাবো না, কিন্তু কোরআনটা পাচ্ছি আর নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে পাচ্ছি। আমরা তাদের টাচে, তাদের কাছে, তাদের নিকটে না থাকলে সত্যিকার অর্থে আমরা ভালো থাকতে পারবো না, আমরা ঈমান নিয়ে চলতে পারবো না। এখন নবীজি বললেন, যাও, তোমাকে আল্লাহ তাআলা রহমত দিলেন, গুনাহ মাফ করে দিলেন। আমি নবী একটা সুসংবাদ দেই তোমাকে, সেটা হচ্ছে তোমার আমল নামায় আল্লাহ তাআলা একটা বড় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল, উদ্দেশ্য হলো দুইটা, একটার মধ্যে হলো ইয়াতাআল্লামাল কোরআনা ওয়া ইউআল্লিমা, হয়তো কোরআনের কথা শোনাবে অথবা কোরআন শুনবে, হয়তো বক্তা নয়তো শ্রোতা। আল্লাহর নবী বলেন, মাহফিল শেষ হয়ে যায়, কোরআনের আলোচনা শেষ হয়ে যায়, বান্দা যখন ঘরে ফিরে যায়, আল্লাহর বান্দি যখন মাহফিল শেষে বাসায় রওনা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় একটা পূর্ণ হজের সওয়াব আর একটা পূর্ণ উমরার সওয়াব দিয়ে বাসায় ফিরাইয়া দেয়। একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরা। সুবহানাল্লাহ বলবেন না? এত নেয়ামত, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শয়তান। শয়তান বলতেছে, মাহফিলে যাবি কি রে, এবছর তো তোর দলের লোক সভাপতি নেই। এই একটা ভেজাল আছে, সভাপতি আর একজন মাহফিলে যেয়ে লাভ আছে। শুধু তাই না, আপনার টাকাও দিতে দেয় নাই। সারে না হইলে আর কি টাকা দেওয়া যায়, এর মানে আপনি আল্লাহকে খুশি করেন নাই, সারেরে খুশি করছেন। দ্বিতীয় হচ্ছে, চিন্তা করে বক্তা কোন তরিকার। সরমনের বক্তা যদি হয়, আমরা সরসিনার মনে তো যাই কি লাভ। আবার সরসিনার লোকেরা সরমনের লোকেরা চিন্তা করে, মহফিলে আইবে সরসিনার হুজুর, আমাকে তরিকার সাথে মিল নেই, যাইয়া লাভ নেই। আছে না নেই? একটু পরেই কোরআন হাদিসের আলোচনা হবে, এনে বইয়ে কি লাভ, এ তো জামাতের লোকজন। এইরকম খিজলি পাসরায় বরিশালের লোকজন ধরছে না ধরে নাই? যাদেরকে এই খুজলিতে ধরছে তার জীবন শেষ। আপনি আল্লাহকে ভালোবাসেন নাই, আপনি পীরকে ভালোবেসেছেন, তরিকাকে ভালোবেসেছেন, অথচ পীরকে ভালোবাসার টার্গেট ছিল আল্লাহর রহমত পাওয়া। আপনি পীরের দয়া পাবেন, আল্লাহর দয়া পাওয়া বড়ই মুশকিল। তার কারণ আপনি পীরের মহব্বত কোরবান করে আল্লাহর মহব্বতে দৌড়াইতে পারেন নাই। অথচ নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো, ভালোবাসাটা কি ব্যক্তির জন্য না আল্লাহর জন্য? মূল টার্গেট কি, আল্লাহ না ব্যক্তি? আল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্যই ভালোবাসা ত্যাগ করলো, আল্লাহর জন্য আনুগত্য করলো। কিন্তু ওই লোকটি আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে সে আনুগত্য ত্যাগ করেছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের একটা মজা আছে। ঈমানের কি আছে? এ ভাই, আপনারা আন্ডা চেনেন? ব্যাস এইটা কইলাম ডাইরেক্ট, কারণ আবেগ যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল। এখন তো আমি ডুবের মধ্যে আছি, যেহেতু গলা চিপে, এটা আমার অঞ্চল, আমি আপনাদের মানুষ, আপনারা আমার এলাকাবাসী, মুরব্বী। আন্ডা এটা তো কাঁচা, ইচ্ছা করলে গিল্লা খালাইলে মুখে দিলেই তো গলার মধ্যে ঠাস করে চলে যায়, ঠিক না? কিন্তু এরপর কি করে এটারে বলেন দেখি? খাওয়ার সময় আগে কি করে? ভাজি করে। কেউ তেল দিয়ে ভাজে, কেউ ঘি দিয়ে ভাজে। আচ্ছা, শুধু ভাজি করে, তার মধ্যে একটু পেঁয়াজ দেয় না? কথা কয় না দোষ? আর একটু জোরে বলেন। পেঁয়াজ দেয়। আচ্ছা, আরেকটু জিনিস দিলে আরো ভালো লাগে, নাম কি? ধনিয়া পাতা। এই তো মজার কথাটা কইছে, ধনিয়া পাতা। দেখো, কাঁচা ধনিয়া পাতাটা দিলে, আরেকটা জিনিস দিলে আরেকটু স্বাদ বেড়ে যায়, কাঁচা মরিচ। রাইট। আচ্ছা, এই সব কিছু করলো, একটাই তো আন্ডা। এইটার এত কাম যে করলো, এইটার নাম, এইটা করলো কেন বলেন দেখি? স্বাদের জন্য। তা আপনি ঈমান বাড়ানোর জন্য কি স্বাদ করছেন? ওই যে একদিন কলমা পড়ে বসে রয়েছেন, মনে করেন এটা দিয়ে বেসতে চইলে, যেমন কলমা তো মাঝে মাঝে বাদও হইয়া যায়, যেমন অজু নষ্ট হয় না, তেমন ঈমানটাও মাঝে মাঝে কি হয়ে যায়? নষ্ট হয়। তখন ঈমান নবায়ন করতে হয়। আবার অজু ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কি আছে?
কেউ যদি মনে করে একবার অজু করছি ইয়া দিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়ব, ঘুমামু, পায়খানা প্রস্রাব স্ত্রী সব অজু সাহা সিমেন্ট দিয়ে বান্ধাইয়া লইছি, কোনো দিনের ভাঙতো না, ঠিক না? তাহলে কাজ হবে? হবে না। অতএব অজু যেমন ভঙ্গ হয়, ঈমান ও ভঙ্গের অনেকগুলো কি আছে, কারণ আছে। আসুন না আমরা এই কথাগুলো এখন জানার চেষ্টা করব। তাহলে স্বাদের জন্য এত কিছু, যেখানে যত বেশি স্বাদ সেখানে তত বেশি দাম। বলেন তো কি বলছি কথাটা? যেখানে যত বেশি স্বাদ সেখানে তত বেশি দাম। আচ্ছা মনে করেন আপনাদের গলাচি বা রাস্তার পাশে একটা ডিম ভাজি কইরা দেয়, একটা রুটির সাথে 2 পিস রুটি 2 পাশে দিয়ে মাঝখানে ডিমটা ভাজি করে খাওয়ায়, দাম হইল 50 টাকা। আপনি ঠিক এই খাবারটুকুই হোটেল শেরাটনে খাবেন, দাম আছে 200 টাকা। 50 টাকা থেকে 200 টাকা, এই যে 4 গুণ দাম বেড়ে গেল, এটা কিসের কারণে? স্বাদের কারণে, দামের কারণে, কোয়ালিটির কারণে, পরিবেশের কারণে। তাহলে আপনি খেয়াল করুন তো দেখি, একই আন্ডা, এই আন্ডা যখন হোটেল শেরাটনে ঢোকে তখন 200, আর রাস্তার পাশে বিক্রি করলে, আর বউ যখন বাজিয়ে দেয় তখন ডিম কিনছি 10 টাকায়, ওইটাই থাকে, ঠিক না? তাহলে এখন আপনাদের কাছে বলি, ইমানের মধ্যেও ইমানদারদের ইমানের দাম আছে। কারো ইমান জীবনের চেয়েও দামি, ওরা জীবন দেয় কিন্তু ইমান বিক্রি করে না, ঠিক না বলেন? আর কারো ইমান 1 লাখ টাকা পাইলি বিক্রি করে ফাসেক নেতা ইসলাম বিরোধী শক্তির পেছনে দৌড়ায় আর বলে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কারো ইমান ক্ষমতায় যেতে হবে, মানুষে ভোট দেখ আর না দেখ, দিনের ভোট রাত্রে দিয়াও যা কি আছে জীবনে, একবার এমপি হলে সব ঠিক হয়ে যাবে। আপনার ইমান শুধু ভোট পর্যন্তই শেষ, ঠিক না বলেন? আর কারো ইমান জান্নাত পর্যন্ত বিস্তৃত। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমানের দাম কত? সুবহানাল্লাহ পড়বেন না? জাইনব আল গাজালির ইমানের দাম কত? সুমাইয়ার ইমানের দাম কত? অতএব আপনাদের দাম কি এই আগের মতো পাইকারি দরে রাখবেন না একটু বাড়াইবেন? খালি আন্ডা মার্কা ইমান, একটু বাজি করেন না, একটুখানি পেঁয়াজ দেন না ভিতরে, একটুখানি কয়েকটা ধনিয়া পাতা দেন না সিরিয়া, একটুখানি মরিচ কাটতে দেন, দেখি পাশে 2টা পোড়া মরিচ দিয়ে রাখেন, দেখবেন আপনার ইমানের দাম বেড়ে যাবে। আমি এবার ডিমের সাথে তুলনা করলাম এই জন্য যে একটা ডিমের দাম যদি প্রসেসের কারণে বাড়তে পারে, ইমানের দাম প্রসেসের কারণে বাড়বে না কেন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে, তাদের জন্য আমি ফেরেশতা নাজিল করি। ফেরেশতা নাজিল হয় তাদের জন্য যারা ঈমান ভাঙে না। ফেরেশতারা এসে বলে, লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় পেও না, ফাঁসির রশি আসবে, বুলেট আসবে, মিথ্যা মামলা আসবে, ঘর বাড়ি ছাড়া হতে হবে, রিমান্ড দিতে পারে, আয়না ঘরে নিতে পারে, ভয় পেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
আমরা তোমাদের সাথে আছি বন্ধু হয়ে দুনিয়ায়, কবরে, হাসরে, মিজানে, পুলসিরতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটি ঈমান আমাদের থাকা দরকার, যে ঈমান আল্লাহর প্রেমে উদ্ভাসিত হতে পারে। বলেন আমিন। সুতরাং সেই ঈমানদার হওয়ার জন্য আসতে হবে কোরআনের কাছে। জোরে বলেন, কার কাছে? কোরআনের কাছে আসতে সবাই রাজি আছেন? যাই হোক, ঈমানের জন্য কোরআন, ঈমান মজবুতির জন্য কোরআন। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো নবী গো, তুমি তো জানতা না ঈমান কারে কয়, আমি ঈমান শিখাইছি কোরআন দিয়া। সুবহানাল্লাহ পড়েন। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। নবী তুমি জানতা না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে। আমি আল্লাহ তোমার জন্য কোরআন দিয়া তোমাকে ঈমান শিখাইছি। ঈমান কিভাবে আনতে হয় তাও আবার শিক্ষার দায়িত্ব তোমাকে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, ঈমানের ব্যাপারে তুমি পাগল পারা ছিলে, কিন্তু কিভাবে ঈমান তৈরি হয় ওইটা তুমি জানতে না। এরপর আমি তোমাকে ঈমান শিখাইয়া হেদায়েত দিয়ে দিছি। সুবহানাল্লাহ বললেন। আবার ঈমান বাড়ার জন্য কোরআন, তাহলে বোঝা যায় ঈমান শুধু ভাঙ্গেই না, ঈমান বাড়ে আবার কমে। আমাদের ঈমান কি বাড়া অবস্থায় আছে না কমা অবস্থায়? এখন বলতে পারেন হুজুর এই মাপার উপায় কি? একটা মেশিন দিয়ে দেবো আজকে ফ্রি। হ্যাঁ, কথা কেন? আরে মেয়ে জ্বর মাপার একটা থার্মোমিটার দিলেও এতক্ষণ কারাকারি লেগে যেতে, ঠিক না? যদি আমারটা দিয়ে এলো না গে, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার দিলে। ঈমান বাড়ানোর একটা ঔষধ। ঈমান যে ব্যক্তি ঈমান আনে তার কাছে সবচেয়ে প্রিয় কে? তারপর কে? রাসূল। এরপরে আল্লাহর কোরআন, এরপরে মা বাবা। এই জিনিসগুলো আপনি বুঝবেন। এখন যদি দেখেন যে আল্লাহর কথা, আল্লাহর কাজ করতে গিয়ে আপনি আপনার পরিবার, আপনার মাকে কেউ গালি দিলে, আপনার মাকে কেউ অপমানিত করলে, বা আপনার স্ত্রীকেও অপমান বা বাবাকে অপমানিত করলে, বা নেতাকে, আপনার নেতার ছবি নামাই ফেলাইলে, মুরালটা ভাঙ্গিয়া ফেলাইলে যত কষ্ট লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং আল্লাহ তাআলাকে কেউ যদি অপমানিত করে, কেউ যদি অমান্য করে, কেউ যদি বিষোদাগার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কোনটায় আপনার ব্যথা বেশি লাগে? যদি দেখেন যে আপনার নেতা, আপনার নেত্রী, আপনার নেতার ছবি, আপনার নেতার ক্ষমতা, কিংবা আপনার বাবা মা, অথবা আপনার সন্তান, অথবা আপনার স্ত্রী, এদেরকে অপমানিত করলে বেশি কষ্ট পান, কিন্তু আল্লাহ নবীকে কেউ অপমানিত করলে, তুচ্ছ করলে আপনার ব্যথা লাগে না, তাহলে আপনার ঈমান দুর্বল। যদি দেখেন যে পৃথিবীর অন্য কার কি হলো সেই দিকে আমার খেয়াল নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে একটা কথা কইলে, আল্লাহর নবীকে অপমান করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে আমার কলিজায় বেশি ব্যথা লাগে, তাহলে যত বেশি ব্যথা লাগে আপনি তত বেশি ভালো মোমেন। ঔষধটা পেয়েছেন? এখন থেকে এইটা আপনার পীরের কাছে, পীরের ব্যাপারে কেউ একটু কথা বললি, হ্যাঁ আমার পীরের বিরুদ্ধে কথা কইলো, অথবা পীরের এই সমালোচনা করলো, পীর কইলো, আমার মুরব্বীরে কইলো, আমার বাবারে কইলো, আমার সন্তানেরে কইলো, তখন কষ্ট লাগে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কইলে আপনার ব্যথা লাগে না, আপনার ঈমান নাই। সবচেয়ে বেশি ব্যথা পাবো যেই দিন আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ বললে, সেই দিন মনে করবেন আপনি ঈমানদার পাকা হয়েছেন। আল্লাহ কবুল করুন, বলে না। তাহলে ঈমান ভাঙ্গে, আবার ঈমান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করে তখন যদি তার ঈমানটা বাইরে যায়, তাহলে মনে করবে এই লোকটার ঈমান আছে এবং ঈমান বৃদ্ধির ঔষধি সে কোরআনকে ঈমান বৃদ্ধির ঔষধ হিসেবে নিতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান বাড়াতে চাই কিনা? আপনারা বলেন, পাশে 2% জমিন রাখছেন, পাশেই ফতেমা বেগমের জমিন আছে, আর স্বামী নাই। এখন আস্তে আস্তে কইরা তার বাইরে লইছেন যে মাইয়ার এতগুলা টাকার জমিন আর আছে মাত্র 2% দিয়ে হইবে কি? তুমি একটু কও। এইদিকে যে 4 তলা ফাউন্ডেশন দিয়েছে, তার মধ্যে আবার ওই ফাতেমা বেগমের দিকে, ওর জমিনের দিকে রডগুলো বাড়াইয়াও রাখছে। আশাটা কি? ওই জমিনও রাখবে, আবার ওইটা সহই কয় 4 কাঠার উপরে
বিল্ডিং করবে, একতলা পর্যন্ত কইরা থইছে, পরে 2 তলা 3 তলা করবে। আরে ভাই, একটা জমিন রাখবেন, বিল্ডিং বাড়াইবেন, উঁচা করবেন, সেই জন্য আপনার প্ল্যান হইল, অথচ ইমান বাড়াইবেন আপনার কোনো প্ল্যান নাই। আপনি সেই ওল্ড মডেলের ইমান নিয়ে বসে রয়েছেন। এখন তো যত আপডেট হবে ইমানও তত বেশি মজবুত হবে, ঠিক কিনা বলেন? আসুন সেই ইমানের শিক্ষায় আজকে আমরা নিজেদেরকে একটু চেনার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مدينة بشير। তোরা কতই ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. বাংলাদেশের বরিশাল বিভাগকে বলা হয় ধান নদী খালের এলাকা, ঠিক না? পটুয়াখালী কুয়াকাটার লালন ভূমির অন্যতম একটি উপজেলা গলাচিপা। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির এখন একেবারে লালন ভূমিতে পরিণত হয়েছে। সভ্য এবং শিক্ষিত, ভদ্র, সহনশীল, পরমত সহিষ্ণু জনপদের ঐতিহ্যমণ্ডিত এই গলাচিপার রতনদী শিশু সদন হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২৬তম বার্ষিক ওয়াজ মাহফিল। একদিনের এ মাহফিলের সম্মানিত সভাপতি উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, রতনদী শিশু সদন হাফিজি মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা যথার্থভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আগে যেই সভাপতি ছিলেন, স্যারের নাম যেন কি ছিল? স্যার আসে নাই? না, এটা হতে পারবে না স্যার, এটা আমি তো মানব না। এখানে আপনার খেদমত আছে, এই প্রতিষ্ঠানে আপনার ত্যাগ আছে, আপনি আসবেন। সবাই তো সভাপতি সবসময় থাকবে না, সভাপতি চেঞ্জ হবেই, ঠিক না? কিন্তু খেদমত এবং মায়া যেন চেঞ্জ না হয়, মনে থাকবে আপনাদের? একটু আগে না বললাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে? অনেক ভালো কাজ করেছিলেন, সুনামের সাথে, অত্যন্ত ভদ্র মানুষ, মার্জিত মানুষ। আমরা দোয়া করছি আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন। আমরা পরস্পরে আমরা যেন দ্বন্দ্বে লিপ্ত না হই, এজন্য আমাদেরকে খুব বেশি চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা সেই দিকে আলোচনায় নেব ইনশাআল্লাহ। আয়োজিত এই মাহফিলে মঞ্চে উপবিষ্ট এবং ময়দানে বসে থাকা
বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আসাতিজায়ে কেরাম, হুফাজে কেরাম, মসজিদের ইমাম এবং খতিববৃন্দ, মাদ্রাসার মোদাররিসিনে কেরাম, গলাচিপার এই প্রাণ কেন্দ্রে শিক্ষিত, বিশ্লেষণ করার যোগ্যতা সম্পন্ন, জ্ঞানী, বিবেকবান আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, জ্ঞানী মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ব্যবসায়ী বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলছিলেন হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ আবুল হোসাইন সাহেব, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং আরও ইলমি মাহারাত বৃদ্ধি করে দিন, বলি আমিন। কথা বলেছেন হাফেজ মোহাম্মদ নুরুল আমিন হামিদি, আল্লাহ সকলের ন্যাক কথাগুলো মঞ্জুর করে নিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটার নাম হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফরজের কথা বলবো। খুব ভালো করে কথা নিতে হবে, গতানুগতিক আলোচনা আমরা শুনতে এখন আর যাব না। কোরআন এবং হাদিসের এই চমৎকার কথাগুলো আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজেকে প্রস্তুত করুন। এক নম্বর হচ্ছে, আমরা আজকে জানব এমন এক ফরজ কাজের কথা, যেই ফরজ হচ্ছে সব ফরজের বড় ফরজ। বলেন, সব ফরজের বড় ফরজ। আর আমরা এমন এক হারাম কাজের কথা জানব, যেই হারাম হচ্ছে সব হারামের বড় হারাম। আলোচ্য বিষয় বুঝতে পেরেছেন? তাহলে বলুন তো দেখি, আজকের আলোচ্য বিষয় কি? সব ফরজের বড় ফরজ আর সব হারামের বড় হারাম। এখন কথাগুলো আমার কথা হলে আপনারা মানবেন না, কিন্তু কথাগুলো আমি বলবো, কথাটা আল্লাহ তাআলার, কথাটা নবীজির। মানতে রাজি আছেন? না, এভাবে বললে হবে না, আরো সুন্দর করে ভালো করে জবাব দিতে হবে। আপনারা কি আসলে কি মানতে রাজি থাকবেন? কথাটা আল্লাহ তাআলার, কথাটা নবীজির। আমি দুইটা রেফারেন্স কি সামনে আনবো, আমার ডানে বামে সামনে পেছনে অনেক উলামা রয়েছেন, আপনারা খেয়াল করুন। সব ফরজের বড় ফরজ জানবো। সবচেয়ে বড় ফরজ বললাম এই জন্য, যেহেতু এই ফরজটা আদায় না করলে অন্য কোনো ফরজ আল্লাহ কবুলই করেন না। সব হারামের চেয়ে বড় হারাম বলছি এই জন্য যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর হচ্ছে শিরক। বলেন, শিরক হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কিন্তু ওই কাজ রক্ষা করতে যাইয়া এই শিরকেও নিষেধ করা হয় নাই। শিরক এর কাজ দেখার পরেও বাধা দেয় নাই, তার কারণ তাহলে ওই ফরজটা মানে ওই হারামটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য শিরককে মেনে ওই হারামটাকে বর্জন করেছে, অর্থাৎ শিরককে মেনেছে কিন্তু ওই হারামটাকে মানে নেই। তাহলে বোঝা যায় এটা যেন কোনো ব্যক্তি না, কোনো নবী, একজন নবী। আবার বলি, জ্ঞানীরা কথা বুঝেন, অর্থাৎ এমন একটা হারাম কাজ ছিল, আর একটা ছিল শিরক করা। জাতি শিরক করবে এই ব্যাপারে নবী বাধা দেন নাই। তার কারণ যদি বাধা দিতে যায় তাহলে ওই হারাম কাজটা জাতির ভিতর ঢুকে পড়বে। এই জন্য বলছে তোমরা শিরক করতে পারো, আমি চুপ থাকলাম, কিন্তু ওই কাজটা করতে পারবে না। কত গবেষণা এবং চিন্তার আলোচনা আজকে আপনার মাথায় ঢুকতেছে। যদি কোনো ব্যক্তি এমন ফরজের কথা আমি আল্লাহর কোরআন থেকে এখন বলবো, যেই ফরজটি যদি কোনো ব্যক্তি আদায় না করে, তাহলে তার জীবনে যত ফরজ, যত ওয়াজিব, যত নফল, যত হজ, যত যাকাত, যত জিকির, যত তাসবিহ, যত চিল্লা, যত দান অনুদান, ইয়াতিমকে খাওয়ানো, ইয়াতিমখানা বানানো, কোরআন তেলাওয়াত, যা কিছু করেছে
আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোর জীবনের অন্য কোনো ফরজ সুন্নাত ওয়াজিব আমি আল্লাহ কিচ্ছু কবুল করব না। তা সব ফরজের বড় ফরজ, আর সব হারামের বড় হারাম, অর্থাৎ কবিরা গুনাহ তো আছে সবচেয়ে বড়টা, সেইটা মেনে নেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য, যাতে ওই হারামটা জাতির ভিতর ঢুকতে না পারে। কত বড় জঘন্য হারাম সেটা। ইতিমধ্যে আজকের এই মাহফিলে এসে অনেক দিন পর আমার ভালো লাগার, আমার শ্রদ্ধেয় এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসাইন সাহেব, আপনারা চিনেন। দীর্ঘদিন পর্যন্ত বাড়ি ছাড়া মাজলুম ছিলেন, ঠিক না? এখনো পর্যন্ত কিচ্ছু হইল না। ইতিমধ্যে মোটামুটি অস্থিরতা শুরু করে দিয়েছেন অনেক ভাইয়েরা। কত মানুষকে শুধু ধরেন নাই, ধরার পরে লাশটা যে পাবে এই চিন্তাও কর্তৃপক্ষরা অনেক ক্ষেত্রে আশা ছেড়ে দিয়েছিল, উৎকণ্ঠায় ছিল, ঠিক না? নির্যাতন অত্যাচার অনেক হয়েছে। আমরা নির্যাতন করব না, তবে যারা বেশি অত্যাচার করেছে তাদের লিস্ট অলরেডি চলে গেছে, কিছু করার নেই। আমি গোপন কিছু কথা আজকে ফাঁস করিয়া দেই আপনাদের কাছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে লিস্ট যেহেতু চলে গেছে, সেজন্য কিছু করার থাকবে না। এই জন্য আমি যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে একেবারে সুন্দর করে চুপ থাকবেন, চুপ থাকার মধ্যে ফায়দা পাবেন। যদি বেশি মোরাকুরি করেন তাহলে কিন্তু আপনারা বেঁধে যাবেন। যেহেতু আমার বরিশালের মানুষ, গলাচিপার মানুষ, আমার এলাকার মানুষ আপনারা, এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা চমৎকার পরামর্শ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে, আমি বলবো। আমি এই কথাটা আগে বলি, কারণ এই কথা তো সব মাহফিলে বলা যায় না, একটু কানে কানে বলি, ঠিক না? একটু কান খাড়া করে শোনেন। আপনারা মনে করেছেন, আমি একেবারে গভীর ইন্টারনাল তথ্য দিচ্ছি, কিন্তু বলতে পারেন যে তাফসিরের অংশ, আরে ভাই তাফসির যারা শুনবে এরাই যদি জালে জালে থা লাগতো, শুনবে কেনা? আমরা তো চাই তারা সবাই তাফসির শুনি, ঠিক আছে কিনা? এই জন্য আগে তো আমার এলাকাবাসীর রক্ষা করতে হবে, তার না এরপর না আমি যা দেওয়ার দেব। মূল বিষয় হচ্ছে আমরা মনে করেছি যে আমাদের এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র এরা মনে হয় সবাই পালাইয়া চলে গেছে দাদার বাড়িতে, এক চান্দুও যাইতে পারে নাই। তার কারণ অনেকের গুরুত্বপূর্ণ পাসপোর্ট ববুর কাছে ছিল, সুযোগটাও পায় নাই সেভাবে। অলরেডি ম্যাক্সিমামকে ধরে গোপনে রাইখা দিয়েছে, দেওয়ার পরে এই সবগুলো যদি আদালতে উঠায় তাহলে মানুষেরা বলবে না যে আই হাই এত মানুষ প্রতিদিন 18,000 19,000 কইরা, একটা ঝামেলা আছে না? পুলিশের একটা হয়রানি হবে না দৌড়দৌড়ি করতে করতে? অসুবিধা নেই, এগুলো রেখে দিয়েছে, একটু একটু করিয়া বাইর করে। আর ওই টেলিভিশনে কয় ওই নীলফামারীর কিনার থেকে একজনকে ধরা হয়েছে, পঞ্চগড় থেকে একজন, সাতক্ষীরা থেকে, আসলে ধরা হয়েছে আগেই। আর ভিতরে ভিতরে ইউনূস কাক্কু কি করছে আমি আপনাদেরকে বলি, কানে কানে কিচ্ছু করবেন না। সেটা হইল কি, ভিতরে রিমান্ড দিয়া ওই চান্দুরা যে টাকা বিদেশে পাচার করছে, নিজেরা ব্যাংকে বিছনার নিচে থুইছে, বাক্সের মধ্যে ঢুকাইয়ে থুইছে, বোর নামে রাখছে, মাইরের ঠেলায় ওইগুলো সব বাইর করতে আছে। তো এই জন্য ডিম লাগে, তো এই জন্য ডিমের দাম বাড়িয়ে গেছে হঠাৎ করে। তো ঘটনা যেটা ঘটতেছে সেইটা বলি, সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে ইউরোপীয় ইউনিয়নে, এর অনেক ভিতরে, এই জন্য কানে কানে বলতেছি শোনেন। ইউরোপীয় ইউনিয়নে যখন টাকা ঢুকছে তখন ইউনূস কাক্কু আবার ইউরোপীয় ইউনিয়নের 17 রাষ্ট্রের প্রতিনিধিকে ডাকছে। আপনারা কয়দিন আগে শুনছেন কিনা? গলাচিপার মানুষ কি মিটিং টিটিং হয়েছে তা তো বলে নাই, শুধু এতটুকু বলছে যে এই গভর্নমেন্টকে আমরা সার্বিক সহযোগিতা দিতে চাই, অর্থনৈতিক সাহায্য করতে। অর্থনীতিকে ওনারা টাকা দেবে না, এর মানে হচ্ছে ওই যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে, নাম্বারও আছে, সব কিছু ওকে, এখন ওই টাকাগুলো সে ফেরত দিয়ে দেবে। ইতিমধ্যে টাকা অনেক আনছে, এত ঝামেলার মধ্যে 4,000 কোটি টাকার ঋণ পরিশোধ করছে। চায়নাকে, ভারতকে, কানাডাকে, সবাইকে বইলা দিছে
জাপানকে বলছে যে তোমরা এই গভর্নমেন্টের সময় যত ঋণ দিয়েছো সব ঋণ কত হয় আমার এই হিসাব দাও, আমি একসাথে দিয়ে দেবো, কারণ ওই 20 বছর 50 বছর মেয়াদি যে চুক্তি আর সুদ দিতে থাকবো ও আমি পারবো না, একসাথে অল ক্লিয়ার করে দেবো। এই কথা চাচাই কেমনে কয়? এর মানে হচ্ছে চাচাই দেখে যে ওরা চুরি করিয়ে যা রাখছে আমি তা ডাকাতি করিয়ে আইনে ভাগ করে দিলে মোটামুটি হয়ে যায়। কথাটা তিতা হইলেও এই কিন্তু সত্য। কই আমাদের উপজেলা চেয়ারম্যানরা, কই আমাদের এমপিরা পালাইলেন কে? এখন এই মহা মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন একটা কথা কইছে, সেই কথাটা কইয়া তারপরে আবার মূল আলোচনায় যাই। কি কন? ওই কইলাম না যে যেখানে ভাষা কি জানি আবেগ যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল। সেইটা কি? সেইটা হইছে কোন দেশে যদি কোনো দলের নেতা পালাইয়া যায়, কথা কয় না, কি করিয়া যায়? বলেন কি করিয়া যায়? পালাইয়া যায়। তখন কর্মীরা কি আনন্দিত না হতাশ? এই নাম হইল আবার হতাশ। আর কেউ হতাশ লিখ কইয়েন না, কারণ আর আমাদেরই ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন, সেই জন্য বলি হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমি কোরআন শরীফ খুঁজা মুজ্জা আমনেগুলো একটা আয়াত বাড়ি করছি, আমার লগে তো হ্যান্ডশেক করে কপালে চুমা দেওয়ার কথা কয় হুজুর, জিনিস একটা বাড়ি করছে কোরআনের মধ্যে। কোনো দলের নেতা যদি পালাইয়া যায় সেই নেতার কর্মীরা কি করবে, এই ব্যাপারে কোরআনে আপনারা কি মনেন আল্লাহ তাআলা কথা রাখতে পারেন কি পারেন না? আল্লাহ কোরআনে বলছেন ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোরআনের মধ্যে কিছু বাদ দেই না, এটাও তো থাকারই কথা। আল্লাহ তাআলা বলছেন আমার একজন নবী আছিলেন, সেই নবী পালাই গেছে। আল্লাহু আকবার। কোন নবী? এই যে দেখেন সূত্র পাইয়া গেছেন, এখন ওয়াজ আপনারা করেন। এবার শোনেন, পালাইয়া যখন গেছে এখন কর্মীরা কয় হায় আল্লাহ আমরা কি করব, আমরা কি করব, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। শোনো, কোন নবী দারসারিয়া পালাইয়া যায় নাই আমার অনুমতি ছাড়া, আমার ইউনুস খালি ভাগাই গেছে। লাম্মা আমানু, ইউনুস চইলা গেছে, জাতির লোকেরা আমি আল্লাহর ধারে ধরা দিয়া আমার উপরে ঈমান আইনা ফেলাইছে। শয়তানের দল ত্যাগ কইরা, ফাসেকের দল ত্যাগ কইরা গোপনে গোপনে জাতির লোকেরা বলল আমার জাতিরা আয় আয় আয়, ইউনুস পয়গম্বর আমাদের সাইরা চইলা গেছে, তাতে কি আমরা আমাদের এক আল্লাহর কথা আমাদের কি ইউনুস শিখাইয়া গেছে। সেই আল্লাহ সব দেখেন, সব শোনেন, গোপনে ডাকলেও শোনেন, আস্তে আস্তে ডাকলেও শোনেন, জোরে ডাকলেও শোনেন। সেই আল্লাহ সামিউন বাসির। অতএব কোনো কথা নাই, আয় আয় আয়, আমরা সবাই মিলে এখন ওই আল্লাহর উপরে ঈমান আনবো, ওই আল্লাহর আইন মানবো, ওই আল্লাহর বিধান মানবো। সুতরাং এখন আর কোনো কথা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বললেন লাম্মা আমানু, যখন তারা ঈমান আনলো, নবী নাই, নেতা নাই, নেতা তো পালাইয়া দজলা নদী পার হইয়া চইলা যাইতে হেয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম মানুষগুলা আগের সব গুনার প্রতি অনুশোচনা কইরা, চোখের পানি ছাইরা আমি আল্লাহর কাছে কান্না জুইরা দেছে। ওদের মাথার উপরে আমার গজব আসমান থেকে পইরা যাইতেছিল। যখন ওরা চোখের পানি ছাইরা ডাক দিয়ে আল্লাহ, নেতাও নাই, চারিদিকেও ঝামেলা, আবার মাঝে মাঝে অপারেশন শুরু হইয়া যায়, এখন জানি কোনটা চলে। অপারেশন ডেভিল হান্ট, চারিদিকে কান্দন। আল্লাহ কোনটা ওই লিস্টি দইরা দইরা খালি আমা করে ধরবে। মাবুদ আমরা কই যাব? যখন চোখের পানি চাইরা দেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার যত আযাব আছে, ঝামেলা আছে, ওদের চোখের পানি দেইখা, তওবা দেইখা আমার দিনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, ওই মানব রচিত কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, একটা কুফরি মতবাদ বিশ্বাস করেন। এই মতবাদে যারা বিশ্বাসী তারা ঈমান নিয়ে মরতে পারবে না। নামাজ রোজা যা করুক না কেন হিসাব ক্লিয়ার। লাগলে আমি আপনার 500 দলিল দেব, 500, এরপরে হবেন আপনার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মতবাদ বাদ দিয়া যখন আমি আল্লাহর উপরে ঈমান আনলো, আমি আল্লাহর গজবটা ওদের উপরে ফালাইলাম না, গজব উঠাইয়া নিয়া আমি আল্লাহ তাআলা দুনিয়ায় ওদেরকে ঈমানদার হিসাবে কবুল করলাম। ঠিক তার পাশাপাশি শুধু দুনিয়ায় গুনাহ মাফ কইরা আযাব উঠাইয়া নিলাম না, বরং জান্নাতের মধ্যেও আমি আল্লাহ ওদেরকে রাখবে এই ওয়াদা দিয়া দিলাম। সামনে পথ খোলা আছে, পথে যদি না ঢোকেন আমরা সুবহানাল্লাহ দিয়ে আপনার দোয়া করতে পারবো, আর কিচ্ছু করতে পারবো না, কিন্তু লিস্ট চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যেই বিপদ দেইখা পালাইয়া গেল ইমানদার নবী, আমার নবী তো ইমানদার অবশ্যই, ঠিক না? কিন্তু সে আবার যখন আমি আল্লাহরে স্মরণ করছে, ওনারেও আমি আল্লাহ বাঁচাইয়া দিছি। কিন্তু যেই জায়গায় গেছেন ওখানে তো আল্লাহর নাম লওয়া বড় মুশকিল, ঠিক না? যাইতে হইলে মক্কা মদিনা যাইতে পারলে বড় ভালো হইয়া যাইতে। এইবার ইউনুস পয়গম্বর চিন্তা করলেন পালাইয়া গেছি, এইটা কিন্তু ভালো হয় নাই। তাই ইউনুস পয়গম্বর বুঝতে পারছে পালাইয়া যাওয়াটা ভালো না, এই জন্য আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহও মাফ করছে। কিন্তু যে পালাইয়া যায় সে যদি এই বুঝটুকুও না হয়, আমি কি করছি, আমার যে পালাইয়া আসা লাগলো, এ কথাই কিন্তু হবে না। ইউনুস পয়গম্বরের শিক্ষাটা আমার কষ্ট হচ্ছে মনে হয়। ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারছে জাতির লোকের রাইখা পালাইয়া আসা আমার ঠিক হয় নাই। আমার লক্ষ লক্ষ মানুষ, আমার এত কর্মী, এত সমর্থক, এতরা আমার এলাকাবাসী কত ভালোবাসে, কেন নেতা তো পালাইয়া যায় নাই, আমি কেন পালাইলাম? এখন উনি পালাইয়া যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। سبحان الله বলেন। লটারি হইল, লটারির মধ্যে ইউনুসের নাম বারে বারে ওঠে অপরাধী। তাহলে বোঝা যায় কর্মীদেরকে বিপদে ফাইলাইয়া নেতা যদি পালাইয়া যায় সে আল্লাহর দৃষ্টিতে কথা কয় না, দূর নবী হইলেও অপরাধী। আর আমি আপনি তো সলিমদ্দি, নবী হইলেও অপরাধী। দেখেন না একদল ফাঁসি হইয়া যায়, এরপর দেশ ছাইড়া পালায় না, কি ব্যাপার? কোরআন এ কথা বলেছে, একটু শুনাই যায় নতুন ওয়াজ নাকি? ইউনুস আলাইহিস সালাম রে মাছে গিল্লা ফলাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমারে তো মাছি খাইবে, খাগ্গা, মাছে খাইলে খাগ্গা। কারণ নেতাগিরি করবার একটুখানি ধমক খাইয়া দেশ ছেড়ে পালাইবে, তোরে বাঘে খাউক আর সিংহে খাউক আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু খাইয়া ফলাইছে মাছে, মাছের পেটের মধ্যে যাইয়া ইউনুস আল্লাহর কাছে কান্দে। সমুদ্রের তলদেশে চলে গেছে মাছ, ওই মাছে রেখাইছে আবার আর একটা মাছে। এখন ইউনুস পয়গম্বর সমুদ্রের মধ্যে একেবারে তলদেশে চারদিকে শুনতেছে শামুক, ঝিনুক, মাছ, তরুলতা যা আছে সমুদ্রের তলদেশে, হাঙ্গর, কুমির, সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার, আর কিছু নহে ওহা জিকির আল্লাহ, ঠিক না? সব শুনে ইউনুস আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি বসে থাকবো কেন, আমি তো বড় অপরাধ করে ফেলেছি। আমিও দোয়া পড়লাম লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ে ইউনুস আলাইহিস সালাম কি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমি আমার নিজের উপর জুলুম কইরা ফেলাইছি, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি পবিত্র। তাহলে বোঝা যায় নিজের অপরাধ নিজে স্বীকার করছে। কথা বলে না তো, ইউনুস আলাইহিস সালাম নিজের অপরাধ নিজে স্বীকার করছে। কি অপরাধটা তার? মানুষ মারিয়ে গেছে, যাওয়ার সময় গুলি করিয়ে গেছে, টাকা করিয়ে দেশেরটা বিদেশে দুর্নীতি করে নিছে, অবৈধ ক্ষমতা দখল করছে, কিচ্ছু করে নাই, শুধু দেশটা সাইডে যে তো করে ভাল লাগে না, তোরা যে আমার জ্বালাবো এখানে কলমা টলমা দাওয়াত দিয়ে লাভ নেই, আমি চলে যাই, শুধু এই অপরাধ। কিন্তু অপরাধ বোধ যখন তার ভিতরে জেগেছে,
তখন সে আল্লাহর কাছে কান্না জুড়ে দেওয়া শুরু করছে। কান্না যখন জুড়ে দেওয়া শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তাহলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও ইউনুস রে, তুই তোর অপরাধ বুঝতে পারছিস, কিন্তু যদি নেতা নেত্রী বিদেশে যাইয়া কয় আমার অপরাধ কি, 2000-এর উপরে মানুষ হত্যা কইরা চইলা গেল, 3500-এর উপরে পঙ্গু ঘর, হত্যা অবিচার লুটপাট যা করেছে, এখনো যদি না বলে যে আমার কি অপরাধ, এর কি অপরাধ বোধ আছে? বোধহীন এক নারী, ঠিক কিনা বলেন? এর পিছনে দৌড়ে আপনার কোনো লাভ আছে? আপনি মুসলমান, আমি আমার কথাটা ভালো না লাগলে পরে আমার কিছু কইেন, কিন্তু এখন শোনেন ভালো মাথায়। সেটা হচ্ছে বোধওয়ালা নেতা নেত্রী দরকার। এখন কি করছে ইউনুস আলাইহিস সালাম, বলছে জাতির লোকের বিপদে ফেলাইয়া আসাটা ঠিক হয় নাই। সাথে সাথে তিনি বললেন, আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে আমি তোমারে মাফ কইরা দিলাম। এই যে বিপদের সময় দোয়াটা পড়ে, সেই দোয়াটার নাম কি? এ দোয়া উনি পড়তে পারবেন না, তার কারণ ইউনুস বৈশা রয়েছে উপদেষ্টা প্রধান হইয়া। এটাও আর একটা জ্বালা, এই ইউনুস কেমনে পড়ে? শুধু তাই না, এখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, শোনো, ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। স্মরণ করো, ইউনুস আমার নবী ছিল, কিন্তু সে পালিয়ে গেল। আবাক শব্দের অর্থ কি? সে পালিয়ে গেল নদীর মধ্যে দিয়া। নবী বোঝাই নদীর মধ্যে, তখন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আহা, তখন আমি আল্লাহ যখন পালাইয়া যাইতেছিল, তখন আমি তাকে মুদহাদিন শব্দের অর্থ হলো পরাজিত। যখন কেউ পালাইয়া যায়, আল্লাহ কয় ভাই পরাজিত হয়ে গেছে। তাই পলানের দ্বারাই বোঝা যায় আপনি মুদহাদিন হইয়া গেছেন। আল্লাহু আকবার, কোরআনের কথা কি আপনি বুঝতেছেন না? ওলামায়ে কেরাম দেখছেন চেহারা লাল হয়ে গেছে একজনের, তার কারণ মনে হয় যেন আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ঈদ আবাকা, যখন সে পালাইয়া গেল। এটা হলো সূরার নাম সূরা সাফফাত, আয়াত নম্বর 139। আল্লাহ বলছেন ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন বোঝাই করা নৌকায় চড়িয়া সে পালাইয়া যাইতেছিল, সে পালিয়ে যাচ্ছিল। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, ওই পালানোর মাধ্যমেই আমি আল্লাহ ধৈর্য নিছি এ আসলে জাতির নেতৃত্ব দেওয়ার লোক না, এ পরাজিত হয়ে গেছে। কারণ পরাজিত শক্তি ছাড়া কেউ পালাইয়া যায় না। ফামতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, এরপর তাকে গিলে ফেললো একটা মাছে, নিজেকে ধিক্কারকারী হলো। এখন যখন পালাইয়া গেছে, তখন কিন্তু তার ভিতরে একটা নিজেকে কি করতেছে? অনুশোচনা। নিজে আমি কি করলাম, ছি, পালাই গেলাম, এই কথা বলতেছে। আল্লাহ ডাক দিয়া কয় ফালাউলা, এই ভবিষ্যতে কি হবে সেটা আমি বলে যাই। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি আমার ইউনুস তার ভুল অনুশোচনা না করত, কান্নাকাটা না করত, আর যদি আমার তসবিহ দিয়ে যদি সে আমার কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা না চাইতো, লালাবাতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটি রেখে দিতাম। সুতরাং পালাইয়া যাওয়ার পর যদি অনুশোচনা কারো ভিতর না আসে, মনে করে কোনো দিন আর বাইরাইয়া হাইতে পারবে। আমার কথা আল্লাহ নিজে বলতেছেন যে শোনো, এইটা যদি না হইতো তাহলে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমি ওরে মাছের পেটে রেখে দিতাম। কিন্তু পালাইয়া যাওয়ার পরেও যদি অনুশোচনা করে, তাহলে ফেরার সম্ভাবনা আছে। অতএব যারা পালাইছেন, অনুশোচনা করেন, মাপ চান, আমাদের কাছে না, আগে আল্লাহর কাছে, তারপর যাদের হত্যা করে গেছেন তাদের কাছে, ঠিক কিনা বলেন? আরে কি দরকার ছিল এইগুলো? আলহামদুলিল্লাহ আমাদের দেশে কেউ তো মারে নাই নাকি? এই পটুয়াখালীতে মোট 24 জন ছাত্রকে হত্যা করেছে পটুয়াখালী জেলায়। 4 জন হচ্ছে 10 মিনাতে, গলাচিপাতে কয়জন? 2 জন, 6 জন। আল্লাহু আকবার, আমাদের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, শেষ পর্যন্ত আমি তাকে ফিরাইয়া আনছি। কথা কয় না, কান্না কাটার পর কি করছে? এর চেয়ে ভালো বুদ্ধি যারা পালাই গেছে, পরাজিত হয়েছে, আমি আর দুনিয়ার কোনো মাওলানায় দিতে পারবে না। খুব দরদ দিল নিয়ে বলতেছি, ওয়াজ রেকর্ড হচ্ছে, এটা জাতীয় ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পালানোর পরে কি কি করবা এবার শোনো তুমি। সেটা হচ্ছে এই যে শেষ পর্যন্ত আমি তাকে ফিরাইয়া দিলাম 40 দিন পর, কিন্তু ফিরাইছি সুস্থ অবস্থায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি তারে ফিরাইছি একেবারে দুর্বল অবস্থায়, রুগ্ন অবস্থায়। সাকিম অর্থ কি? একেবারে দুর্বল, লড়াচড়া কিচ্ছু করতে না, মানুষে ধরিয়ে উঠে না লাগে, এরপরে খাওয়াইয়া দেওয়া লাগে, গাও মশাইয়া দেওয়া লাগে। অতএব কেউ যদি ফিরিয়া আসেও, আবার বলি কথাটা, যদি ফিরিয়া আসেও তাহলে আগের মতো আর আইতে পারবে না, একেবারে লুচলুচ্ছে ওই আইতে হইবে। বরিশালে কথা মারিয়ে দিলাম, কি হইয়া? লুচলুচ্ছে ওই আইতে হইবে। এটা কি আমার কথা? যেই অবস্থায় আল্লাহ বলেছেন এই অবস্থায় ফিরবেন, এর বাইরে আপনি কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আসবা তো আসবা, কিন্তু যেহেতু তোমাকে আমি আল্লাহ আমার কাছে মাপ চাওয়ার কারণে আনতে আছি, কিন্তু একটা কথা হইল এই যে যদি তুমি তওবা করো, লুচলুচ্চা হইয়া যাও, মানে হচ্ছে শরীরে ক্যান্সার হইয়া যাবে, ব্রেন ঠিক থাকবে না, অথবা বহুত চিকিৎসা খাওয়া দাওয়া না করতে করতে সেই আপেল মার্কা চেহারাটা গুলো দেখবা তেঁতুল মার্কা হয়ে গেছে। এরপরে কি হবে? আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিনি ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুনা ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফিরাইয়া আনবো, কিন্তু তোমার উপযোগী আগের মতো আর রাজ দরবারের মতো পরিবেশ দিব না, বরং গাছের তলায় বসাইয়া রাখুন। কিসের নিচে? কথা কয় না, দাঁড়। তোমরা থাকো খুব আরামে যেই শহরের 10 তলায়, আমরা থাকি রোগ ব্যারামে সেই শহরের গাছতলায়। দেড়সাইরা পালাইয়া যদি কেউ যায়, আবার যদি ফিরে আসে, লুচলুচে শুধু হইবে না, গাছতলায় বসার অবস্থা বানাইয়া আল্লাহ ফিরাইয়া দেয়। ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ কথা কয় না, ভবিষ্যৎ যতই কনসার্ট করে আইবে, কোরআন হাদিস ওইটা বলে না, যেহেতু বলে না অতএব এইটাই সত্য হবে, বাকিগুলো ডিলে, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাই কিছু করো না কেন, তোমরা তো পলাইয়া চইলা গেছো, মনে করছো পরবর্তীতে কোন রকম কইরা কোমর সোজা কইরা দাঁড়াবা, কিন্তু আমি আল্লাহ এই ফাঁকে কি করব জানো? যাদের কারণে কিংবা যাদের ভয়ে অথবা যেই অপবাদের কারণে নির্যাতন কইরা যাদের থুইয়া পালাইয়া গেছো, আমি আল্লাহ তাদেরকে বহু বহু গুণ, 1000 গুণ, 100 গুণ করে বাড়াইয়া দেব। আইসা দেখবা আগের মতো দলের মানুষ, ঘরবাড়িও, কারখানাও, আগের সেই পুলিশগুলাও, আগের সেই র্যাবগুলাও, আগের সেই সন্ত্রাসীরাও, আগের সেই হেলমেট বাহিনী, আগের সেই মতখরগুলা। আমার কথা। এইবার যদি বিশ্বাস না হয় তা আয়াত নম্বর লন, কোরআনের 37 নম্বর সূরা, সূরার নাম সাফফাত, আয়াত নম্বর 139 থেকে 148, পারা নম্বর 23। এরপরে কালকে মিলাইয়া আমার মোবাইল নাম্বার আবুল হোসেন বাড়ির কাছে আছে, এরপরে আমাদের এই সভাপতি মাহবুবের কাছে আছে। যদি দেখেন যে হুজুরে বানাইয়ে কিছু কইছে, তাহলে আমারে আপনারা বানাই হারাইয়েন। কিন্তু যদি কথা সত্য হয় তাহলে এবার হাল ঘুরাইয়া পলানোকে বাদ দিয়া নতুন করে ইমানের পথে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের পথে নিজেকে শামিল করতে হবে, ঠিক কি না? নারায়ে তাকবীর। বরিশাল না চেতাইলে কেউ চেতে না,
কষ্ট হচ্ছে? একটু জিকির করেন লা ইলাহা যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার? আল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে হে তাম বিশ্বের ইমানদার নারী পুরুষ। সুবহানাল্লাহ। অ্যাটলিস্ট আমরা নাকি আমার সাথে সাথে ঢুকছিলেন আমাদের ইয়া খান ভাই, উনি কোথায়? কই? আল্লাহু আকবার। এই আর এক বান্দা, আল্লাহ কবুল করুন। আরে কোরআনের কথা যারা বলে তারা নিজেকে লুকিয়ে রাখে, আর যারা কোরআনের বাইরে চলতে চায় তারা নিজের ছবিটা এডিট মেডিট করে বারবার দেখে, আরে বেটা এবার ছবি একটা লাগাইছে নেতায়, ঠিক না? আসুন সরাসরি অনুবাদটা শুনি। শারআ লাকুম মিনাদ-দীন, আমি আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে পূর্ণাঙ্গ একটা রায় দিচ্ছি তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। রায়টা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। মা ওয়াসসা বিহি নূহা, শুধু তোমাকেই নবী এই রায় দিচ্ছি না, এই নির্দেশ দিচ্ছি না, বরং এর আগে আমি আল্লাহ তাআলা নূহকেও এই নির্দেশই দিয়েছিলাম। এমনকি এই নির্দেশনা দিয়েছিলাম তোমার পূর্বে ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে আলাইহিমুস সালাম। সে নির্দেশটা কি ছিল জানো? আন আকিমুদ্দিন, তোমরা সবাই দিন ইসলামকে
প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। তোমরা সবাই দ্বীন ইসলামকে কি করো? প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ক্ষেত্রে তোমরা কোনো মতবিরোধ করবে না, কোনো মতানৈক্য করবে না, মতদ্বৈত্যতা সৃষ্টি করবে না। এই ক্ষেত্রে কেউ কোনো একে অন্যের দোষারোপ করার মাধ্যমে দ্বীন কায়েমের ন্যূনতম অবহেলা করবে না। তাহলে দ্বীন প্রতিষ্ঠা করতে বলেছেন কে? আল্লাহ। আর মতবিরোধ করতে হারাম করেছেন কে? আল্লাহ। এই গুরুত্ব অনেক বেশি, একটু করে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তীতে একটা মেসেজ দিচ্ছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। ও নবী, তুমি যে এই দিকে ডাকতেছো, এইটা কিন্তু মুশরিকরা মোটেও সহ্য করতে পারবে না। তাহলে বলুন তো দেখি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এবং সবচেয়ে বড় অসুবিধা সৃষ্টিকারী যেই গোষ্ঠী, তার নাম কি? মুশরিক। মুশরিক গোষ্ঠী এটা মোটেও সহ্য করতে পারবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ নবীকে প্রেরণ করেছি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য, কিন্তু এইটা মুশরিকদের জন্য মোটেও সহ্য করার কোনো বিষয় হবে না। এজন্যই বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট্ট এই রাষ্ট্রটির মধ্যে অনেক আলেম আছি আমরা, অনেক বক্তা আছি, অনেক হুজুর আছে, অনেক ইমাম আছে, অনেক খতিব আছে, পীর আছে, বুজুর্গ আছে, মুফতি আছে, হাফেজ আছে, মুফাসসির আছে। কারো উপরে অত বেশি যন্ত্রণা দেয়া হয় না যত বেশি যন্ত্রণা দেয়া হয় যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের উপরে। ঠিক না? তার কারণ মুশরিকরা বরদাস্ত করতে পারবে না। এখন বলতে পারেন, হুজুর মুশরিকরা তো মনে করেন যারা মূর্তি পূজারী ভারতের লোকজন, তাহলে আমাদেরকে আমাদের দেশের মানুষেরা আমাদের দেশের রায় দিয়া আলেম সাইদি সাহেবের মতো মানুষকে ফাঁসি দিল, দলটাকে নিষিদ্ধ করলো, বা ইসলামী দলের চরমনাই হুজুরের গায়ে আঘাত করলো, হেফাজত ইসলামের উপর গুলি করলো। ভারতের লোকদের তাদের কি কোনো কাজ এখানে হইছে? প্রশ্ন। কিন্তু এখন আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝাইয়া দেই নবীর একটি হাদিস দিয়ে। শুনতেছেন না আপনারা? পাইবেন না তো, কালকে এই ময়দান থাকবে, মাহফিল থাকবে না। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। নবীজি বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্য থেকে একটা গ্রুপ, কাবাইলা মিন উম্মতি, আমার উম্মতের সবাই না, উম্মতের একটা গ্রুপ, অংশ, মুশরিকদের সাথে মূর্তি পূজারী, দেবদেবী পূজারী, চন্দ্র সূর্যের পূজারী, গরু পূজারী, মহিষ পূজারী, এদের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাই ফেলাইবে। এটা কত বছর আগের কথা? প্রায় 1450 বছর আগে নবীজির কথা। আপনাদের বিশ্বাস হয়? এটা আপনি সার্চ দিতে পারেন, আমার কাছ থেকে আপনি এটা রেফারেন্স পুরো নিয়ে নিন। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটি গ্রুপ মুশরিকদের সাথে বহুমাত্রিক বন্ধুত্ব পাতাই ফেলবে। এমন কি বন্ধুত্ব করতে করতে হাত্তা ইয়াবুদুনাল আসনাম, তারা নিজেরাও মূর্তি পূজাই শুরু করে দেবে। কি আপনারা কেন আমি ঈমান নিয়ে ফিরে আসতে বলছি? বন্ধু, তুমি আমার ভাই, তুমি আমার প্রতিবেশী, আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আপনি আমাকে দোয়া করেন, কিন্তু আমি আপনাকে ফিরাতে না পারলে সে ব্যর্থতার দায় আমারও কিছু আছে। আমি উন্মুক্ত কথা বলে গেলাম, এবার হিসাব আপনার। শুনুন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। তুমি যে একামতে দ্বীনের কাজে ডাকতেছো নবী, এইটা কিন্তু মুশরিকরা মোটেও সহ্য করতে। তুমি অন্য দিকে ডাকো, তুমি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, তুমি খানকার দিকে ডাকো, কোনো সমস্যা নাই। তুমি অন্য দিকে ডাকো,
ওই যে মাইজবান্ডারের দিকে ডাকো, কোনো অসুবিধা নাই। তুমি দাড়ির দিকে ডাকো, শুধু টুপির দিকে ডাকো, শুধু জিকিরের দিকে ডাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু একামতে দ্বীনের কাজের দিকে ডাকলে মুশরিকরা সহ্য করতে পারবে না। একথা আমার না আল্লাহ? আমিও জানতাম না, নবীও জানতেন না কোন কথায় তাদের সমস্যা হয়। আল্লাহ বলছেন এই কাজ শুরু করো, তোমার উপরে হামলা তারা করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, শুধু এটাই নয়, বরং আল্লাহ বললেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আমি আল্লাহ বলছি শোনো, এই দিন কায়েমের পথে আকিমুদ্দিন, একামতে দ্বীনের কাজে যে কেউ আসতে চাইলেই হবে না। আরো গভীরভাবে মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে বাছাই করি, ইজতেবা করি। ইজতেবা, মুজতবা আমরা বলি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? মুজতবা, ইস্তফা, ইজতবা, ইয়াজতাবু। এই যে ইয়াজতাবি মানে হচ্ছে আমি আল্লাহ যাকে সিলেক্ট করি, পছন্দ করি, তাকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের কাজের কর্মীর অংশীদারিত্বের মাধ্যমে সৌভাগ্যবান করে দেই। ইজতেবা করেন কে? তাহলে পছন্দ করেন কে? আপনি একামতে দ্বীনের কাজে আসতে পারেন নাই, চিল্লার কাজে চলে গেছেন। আমি জামালউদ্দিন একামতের কাজে আসতে পারেন এই গরম গরম বক্তব্য দিতেছি। আপনি একামতে দ্বীনের কাজে আসতে পারেন নাই, খতিব হয়ে বসে আছেন। আপনি একামতে দ্বীনের কাজ করেন না, কিন্তু আপনার খানকা আছে 103টা, কোনো অসুবিধা নাই। আপনি একামতে দ্বীনের কাজ করেন না, আপনি হজ করতেছেন, যাকাত দিতেছেন, আপনার মনে করতে হবে ওগুলো আপনার সওয়াবের কিছু কাজ হলেও আল্লাহ তাআলা একামতে দ্বীনের কাজে আপনাকে পছন্দ করেন নাই। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবীরা কাটা কবুতরের মতো ছটফট করতেছিল। সুবহানাল্লাহ। আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম একে অন্যের হাত ধরে গলা ধরে কাঁদতেছে। নবী বললেন কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? তার কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করা, বাছাই করার কথা বলেছেন। বাছাই করার বিপরীত হলো ছাঁটাই করা। বলেন কি? বাছাইয়ের বিপরীত কি? ছাঁটাই করা। বিশ্বনবী